সরকারি জমি দখলে নিয়ে বৈষম্য বিরোধী ৩ শিক্ষার্থীর রেস্তোরাঁ। আপনাকে কে বসিয়েছে তার কলিজা খুলে ফেলব, শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে বিএনপি নেতার হুমকি। জানাবো চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেফতার। এবং সর্বশেষ জানাবো অভ্যুত্থানের বছরে বিএনপির চেয়ে প্রায় দ্বিগুণ আয় জামায়াতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সরকারি জমি দখলে নিয়ে বৈষম্য বিরোধী ৩ শিক্ষার্থীর রেস্তোরাঁ। দেশের ইতিহাসে ২৪শে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্মের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরিবর্তিত প্রেক্ষাপটের পর একটি ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে এই প্ল্যাটফর্মের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন সারা দেশে মাঠ পর্যায়ে কর্মরত প্রশাসনের কর্মকর্তারা। এই প্ল্যাটফর্মের তরুণ শিক্ষার্থীদের লক্ষ্য ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদার মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ। তবে সাম্প্রতিক সময়ে প্ল্যাটফর্মটিকে কাজে লাগিয়ে বেশ কিছু জায়গায় নানান অপকর্মে জড়িয়ে পড়ার ঘটনাও ঘটেছে অহরহ। তেমনই এক ঘটনা ঘটেছে উত্তরের জেলা নওগাঁর মান্দা উপজেলায়। নওগাঁ রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ফেরিঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ বিভাগের প্রায় ১ কোটি টাকা মূল্যের জমিতে অবৈধভাবে রেস্তোরাঁ নির্মাণের অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁর নেতৃত্ব দেওয়া ৩ ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে। বদলির আগে জমিটি অবৈধ দখলে নিয়ে তাদের উপহার দিয়েছেন খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনুসন্ধানে জানা যায়, পরিবর্তিত প্রেক্ষাপটের পর গত বছরের ৫ই নভেম্বর থেকে চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন শাহ আলম মিয়া। এই সময়ের মধ্যে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁয় নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধি রিপন, ফাহিম ও সজীব নামের ৩ শিক্ষার্থীর। ইউএনের বৈধ অবৈধ সব কাজে সরাসরি সহযোগিতা করতেন তারা। বিনিময়ে বদলির আগে তাদের উপহার হিসেবে সড়ক বিভাগের কোটি টাকা মূল্যের জমি অবৈধ দখলে নিয়ে উপহার হিসেবে দেন ইউএনও। এরপর ওই জমিতে একটি রেস্তোরাঁ তৈরি করেন ওই ৩ যুবক, মান্দা রিভার কোর্ট হিসেবে যারা নামকরণ করেন ইউএনও শাহ আলম মিয়া। বদলির আগের দিন ১৪ জুলাই স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে সেটি উদ্বোধনও করেন তিনি। উপজেলার স্থায়ী বাসিন্দা হলেও পড়ালেখা করার সুবাদে ওই ৩ শিক্ষার্থী মান্দায় থাকেন না। উপজেলা প্রশাসনের শেল্টারে সেখানে কংক্রিটের স্থায়ী স্থাপনা নির্মাণ করেছেন তারা। এই সময়ে কেউ বাধা দিতে গেলে তাদের পুলিশি হয়রানি সহ নানা ধরনের ভয়ভীতি দেখানোর পাশাপাশি বলা হয়েছে এটি তারা সড়ক বিভাগ থেকে ১০০ বছরের জন্য লিজ নিয়েছেন। সড়কের একটি অংশ কেটে ওই রেস্তোরাঁয় নামার রাস্তাও করেছেন তারা। উদ্বোধনী নাম ফলক, নিজের পরিকল্পনা ও ভাবনার বিষয়টি উল্লেখ করে উদ্বোধক হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের নাম উল্লেখ করান শাহ আলম মিয়া। স্থানীয়দের অভিযোগ, উপজেলার স্থায়ী বাসিন্দা হলেও পড়ালেখা করার সুবাদে ওই ৩ শিক্ষার্থী মান্দায় থাকেন না। উপজেলা প্রশাসনের শেল্টারে সেখানে কংক্রিটের স্থায়ী স্থাপনা নির্মাণ করেছেন তারা। ওই সময় কেউ বাধা দিতে গেলে তাদের পুলিশি হয়রানি সহ নানা ধরনের ভয়ভীতি দেখানোর পাশাপাশি বলা হয়েছে এটি তারা সড়ক বিভাগ থেকে ১০০ বছরের জন্য লিজ নিয়েছেন। সড়কের একটি অংশ কেটে ওই রেস্তোরাঁয় নামার রাস্তাও করেছেন তারা। সড়ক বিভাগের জমিতে রেস্তোরাঁ নির্মাণের বিষয়ে কথা বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি ফাহিম রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জায়গাটিতে অবৈধভাবে রেস্তোরাঁ নির্মাণের অভিযোগটি সঠিক নয়। জমিটি লিজ নেওয়ার উদ্দেশ্যে সড়ক ও জনপথ বিভাগে চলতি বছরের এপ্রিলে একটি আবেদন করেছিলাম। লিজ নেওয়ার প্রক্রিয়াটি অনেকটা এগিয়েছে। এই কাজে সার্বিক পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন সাবেক ইউএনও শাহ আলম মিয়া। আরেক প্রতিনিধি শিক্ষার্থী রিপন জাগো নিউজকে বলেন, সড়ক বিভাগের জমিতে স্থায়ী কোনো স্থাপনা নির্মাণ করা হয়নি, শুধু কংক্রিটের স্থাপনা নির্মাণ করার উপরে টিন শেড দিয়ে আপাতত রেস্তোরাঁর কার্যক্রম চালানো হচ্ছে। জায়গাটি ব্যবহারের ক্ষেত্রে কখনো কোনো দপ্তরে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের পরিচয় ব্যবহার করিনি। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন। আমরা দখলদার, চাঁদাবাজদের দমনে অন্তর্বর্তী সরকারের প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছি। ৩ ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে ওঠা অভিযোগটি খতিয়ে দেখা হোক, সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেফতার। চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেফতার, এই নীতিতে বিএনপি চলছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক গণসমাবেশে দেওয়া বক্তব্যে এই অভিযোগ করেন তিনি। রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের দাবিতে এই গণসমাবেশের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ইসলামী আন্দোলন। এতে দলটির কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির প্রধান অতিথি ছিলেন। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে।
কারণ দেশের ৭১% মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি ভোট বাক্স থাকবে। ইসলামের পক্ষের সবাই ওই বাক্সে ভোট দেবে। গণসমাবেশে ফয়জুল করিম বিএনপির তীব্র সমালোচনা করে বলেন, বিএনপি আজ সারা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তারা সিলেটের শত শত কোটি টাকার সাদা পাথর লুট করে নিয়ে যাচ্ছে। তারা চাঁদাবাজি ও লুটপাটের রাজত্ব কায়েম করতে কেবল যেনতেন নির্বাচন চাচ্ছে। তারা দেশে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা চাপাতে চায়। চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেফতার, এই নীতি নিয়ে চলছে। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরও বলেন, জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য হয়নি। আমরা সংস্কার, অপরাধীদের বিচার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সব দল সংসদে যেতে পারবে। কাজেই পিয়ার পদ্ধতির বিকল্প নাই। গণসমাবেশে সভাপতিত্ব করেন দলের কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসেন তালুকদার। এতে আরও বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ফরিদপুরের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, আজিজুর রহমান, জার্মানি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আপনাকে কে বসিয়েছে তার কলিজা খুলে ফেলবো, শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে বিএনপি নেতার হুমকি। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার এবং কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি উপজেলা কমিটির সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে। নাঙ্গলকোট উপজেলার ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতির পদ নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এই সংক্রান্ত একটি অডিও রেকর্ড সম্প্রতি ফাঁস হয়েছে। সূত্র জানায়, চলতি বছরের 18 মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের বড় ভাই ডক্টর মীর আবু সালেহ শামসুদ্দিনকে ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হিসেবে সুপারিশ করেন কুমিল্লার জেলা প্রশাসক। পরে শিক্ষা বোর্ড চেয়ারম্যান তা প্রতিষ্ঠানটির প্রধানের কাছে পাঠান। এর পরপরই নিজের ঘনিষ্ঠজনকে সভাপতির পদে বসানোর জন্য দাবি জানান সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া। এই দাবিতে মুঠোফোনে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে কল দিয়ে অসভ্য ভাষায় গালিগালাজ ও নানা হুমকি দেন। পরের দিন সশরীরে বোর্ডে গিয়েও চেয়ারম্যানকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। ফাঁস হওয়া অডিও রেকর্ডে শোনা যায়, উত্তেজিত কণ্ঠে গফুর ভূঁইয়া বোর্ড চেয়ারম্যানকে বলেন, আপনার কত বড় কলিজা হয়েছে আমি দেখে নেব। আপনাকে কে বসিয়েছে তার কলিজা খুলে ফেলবো, আপনার কলিজাও খুলে ফেলবো। বেয়াদবিরও একটি সীমা আছে। তিনি আরো বলেন, আপনি এটা সুন্দরভাবে না করলে আপনার ক্ষতি হবে। আমি আপনাকে দেখে নেব। আমি টোকাই না, আইন জানি। কুত্তার বাচ্চা ডিসি, শুয়োরের বাচ্চা। জানা গেছে, ঘটনার পর বোর্ড চেয়ারম্যানের বিশেষ অনুরোধে ডক্টর মীর আবু সালেহ শামসুদ্দিন সভাপতির পদ থেকে অব্যাহতি নেন। কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার বলেন, আমার সঙ্গে সাবেক এমপির কোনো কথা হয়নি। ওনার সঙ্গে বোর্ড চেয়ারম্যান কথা হয়েছে, হয়তো ওনাকে গালিগালাজ করেছেন। এ বিষয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যান শামসুল আলম বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, এই লোক প্রশাসনের লোকজনকে ক্ষমতার অপব্যবহার করে হেনস্থা ও হুমকি দেন। তিনি এলাকার আওয়ামী পুনর্বাসনেরও দায়িত্ব নিয়েছেন। অভিযোগের বিষয়ে আব্দুল গফুর ভূঁইয়া বলেন, এগুলো আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।